এরকম স্পঞ্জি পারফেক্ট প্যানকেক কার না ভালো লাগে, তাও আবার যদি বাসায় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক। তার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিব একটা ডিম। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা আমি একটু একটু করে দিব আর এভাবে অনবরত মিক্স করতে থাকব। দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু ভালোভাবে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ আটা। আটাটা এভাবে চেলে দিয়ে দিব। আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এখানে এবার অ্যাড করব তরল দুধ। আমি আমার পরিমাণ মতো একটু একটু করে দুধ অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তাতে করে টেস্টটা ব্যালেন্স হবে। আমি এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে আমি 1-2 ফোঁটা তেল দিয়ে সেটা আমি পুরো কড়াইতে ব্রাশ করে তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দেব 1 চামচ। তারপর ঢাকা দিয়ে লো আঁচে এটা রান্না করে নিব। কিছুক্ষণ পর যখন এটা দেখতে এরকম হয়ে যাবে তখন আমি প্যানকেকটা উল্টে দিব। এভাবে করে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিব। দেখুন আমার প্যানকেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এটা বানানোর জন্য ঘরে থাকা খুব সামান্য কিছুই উপকরণ দরকার হয়। ব্যাস আমার প্যানকেকগুলো এভাবে তৈরি হয়ে গেছে। আমার প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দর আর সফট স্পঞ্জি হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য লাইক ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন।